এই যে বড়দি, এদিকে আসো। এই হাঁস মুরগি গরু কে ঢুকাবে? চলে গেছে তো শাশুড়ি ঘুরতে। ওদের ঢুকাতে হবে না, ওরা নিজেরাই ঢুকে যাবে। এখনও একটু বেলা বেলা আছে, অন্ধকার পুরো হয়নি, তার জন্য ওরা দাঁড়িয়ে আছে। ওদের সব ট্রেনিং দেওয়া আছে, মা ওদের সব শিখিয়েছে। তাই নাকি? ঠিক আছে, শিয়ালে যদি একটাও নেয় তাহলে আমার ঘরে দোষ দিও না। না, তোর ঘরে কেউ দোষ দেবে না, তুই নিশ্চিন্তে থাক। মা আমাকে ওদের দায়িত্ব দিয়ে গেছে, আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে আসি, তারপর এসে ওদের ঢুকিয়ে দেবে। তুই যা, তোর চিন্তা করতে হবে না ওদের নিয়ে, আমার ওদের চিন্তা আছে মাথায়। যাই, সন্ধ্যা হতে যাই, ঘর বাড়িটা ঝাড় দিয়ে আবার গরুটাকে ঢুকাতে হবে। মুরগিগুলো দাঁড়িয়ে রয়েছে, এই মা না থাকলে এত কাজের চাপ পড়ে না। ও বাবা, কিসের গন্ধ বেরাচ্ছে? এমা, রান্নাঘরে তো আমি দুধ বসিয়ে এসেছি। হায় হায়, পুড়ে গেল না, তাড়াতাড়ি যাই। বোঝো কাণ্ড, নিজের বোনের ঘর এনে নিজে চিনতে পারছে না। হ্যাঁ, বিকেলে বেরিয়েছি, সন্ধে হয়ে গেল, এখনো চিনতে পারছো না নিজের বোনের ঘর। তা বাড়ি যাবো কখনে? এই তুমি চুপ করো তো, আমি মরছি আমার জ্বালায়। উনি ভ্যাগ 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 করে যাচ্ছে কানের সামনে। কত বছর পরে এইছি বাবা, দেখি আসো আমার পিছনে, দেখি ওই পথে ওদের ঘর নাই, আমি কিছুই চিনতে পারছি না। আর কত দূর বলো দেখি গিন্নি? হ্যাঁ, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। তা তোমার বোনের ঘরে যাবো কখনে আর বাড়ি ফিরবো কখনে? আর আমরা তো তাই গ্রামে, জানো তো, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। হ্যাঁ বলো, তুমি তো একটা আসার আগে ওরে ফোন করে নিবা না? ফোন নাম্বারও নেই তোমার কাছে। হ্যাঁ, আর কখনে বাড়ি যাব তাই আমি ভেবে মরতেছি। আর না, এই পথে তো মানুষজনই নেই। টোটো পাওয়া যাবে, বাস তো দূরের কথাটা, টোটোও পাবো না। আবার তো বোনের ঘরে গিয়ে একটু বসবা, কথা বলবা, তাই তো আমার আর ভালো লাগতেছে না। আরে দিদি, জামাই বাবু, মেজদি, তুই এসেছিস? বস, আমি বসেন। কতদিন পর আসলি দিদি। আর বলে না তোমার দিদির কথা, সেই বিয়েলে বেরোইছি, এনে কটা বাজে? 9টা বাজে। বলো দেই বাড়ি ফিরবো কখনে? হ্যাঁ, তোমার দিদি মারিছে। এই তুমি চুপ করো তা, বক বক করতেছে। আরে জামাই বাবু, দিদি চিনবে কি করে? দিদি তো অনেক দিন পরে এলো। আরে আপনারা বসেন, আগে আমি চা করে নিয়ে আসি গরম গরম। আরে না না ছোটো গিন্নি, কিছু খাবো না, দেখছো তো 9টা বাজে, বাড়ি যাব। বুঝেছো, তুমি বসো, দুটো কথা কয়ে আমরা বাড়ি যাব। হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছে, জানো তো আমরা গ্রামের দিয়ে ধাই। আরে বসেন তো, কিচ্ছু হবে না। আমি এই রান্নাঘরে যাবো আর আসবো, আমার ছেলের বউরা আবার বাড়ি নেই, সব গিয়েছে বাপের বাড়ি। বসেন। এ দিদি বস, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এ মানু, হে বেশি কিছু করিস নে বাবা, আমরা বাড়ি চলে যাব, রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছিস তো। আবার ওইদিকে ছেলের বউরা সব বাড়িতে রয়েছে, বুঝেছিস মানু? আমার বাড়ি যেতেই হবে, নাতি পুতি সব বাড়িতে, ছেলেরা অনেক রাত্রে কাজ দিয়ে বাড়ি আসে। তুই আয় বুন্ডি, দুটো কথা বলে তাই চলে যাব। আমি কিচ্ছু খাবো না, একটু শুধু চা নিয়ে আয়, কিচ্ছু খাবো না। ও জামাইবাবু, নেন শুরু করেন, আপনি রুটি দিয়ে মাংস দিয়ে খান। বাবারে, কত কি রাঁধছো বলো দেই ছোটো গিন্নি। হ্যাঁ রে মনা, এত কিছু না রাঁধলেই পারছি। নে, তোর ছেলের বউরা ঘরে নেই, তুই মানুষ। এ দিদি, তুই চুপ করে খাতো, আমার কোনো কষ্ট হয়নি, শুধু মাংসটা রুটিটাই করলাম, মাছ ভাত তো সকালের, তাড়াতাড়ি। খুব ভালো হয়েছে বুঝলে ছোটো গিন্নি, তোমার রান্না খুব ভালো হয়েছে, না তৃপ্তি করে খাইছি তোমার রান্নাটা। আর শোনো, আমরা এসেছি, এবার কিন্তু তুমি যাবা তোমার কপ্তারে নিয়ে, সারাদিন থাকবা, রাত্রেও বাড়ি আসা যাবে না, রাত্রেও আমগো বাড়ি থাকবা, পরের দিন সকালে সারা গ্রাম ঘুরবা, তারপরের দিন বাড়ির দিকে আসবা,
2 দিন হাতে নিয়ে যাবা। তোমার দিদি তো হাঁস মুরগি গরু ছাগল পোষে, তুমি তো আর পোষো না, তাহলে যাওয়া যায়। কিন্তু আমি এই বলে গেলাম, আমি কিন্তু আর আসবো না যদি তোমরা না যাও। তুমি যাবা, তোমার ছেলে, ছেলের বউ, তোমার কর্তা সবাই নিয়ে তুমি যাবা। তোমার দিদির অনেক দিনের শখ, তোমরা যাও না, তাই বলতেই প্রায় আসাই জায়গা। আর দেখা আসি রে মানু, তুই তো ছেলে বউরে নিয়ে যাস আমাদের বাড়ি। আমার তো হাঁস মুরগি আছে, জানিস আমি আসতে পারি না, নাতিপুতি আছে। তোর তো হাঁস মুরগি পুষিস না। হ্যাঁ রে দিদি, আমি যাব। শোন না, জাইম্বুরাতে ব্যাগে কটা মাছ দিয়ে দিয়েছি আমাদের পুকুরের, বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দিস, বুঝলি, নাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু। তোমার যে কী দরকার ছিল ছোটো কিনে রাত বেরাতে মাছ দেওয়ার বলো তো? এমনি টোটো পাবো না, গ্রামের পথ, জঙ্গল জাঙ্গল দিয়ে যা লাগবে। তুমি একটু চুপ করা দেয়, ভিতর ডিমে একটা, সারাদিন শুধু ভয়ের মতন কথা। মানু আসি রে, যাস কিন্তু। সাবধানে যাস দিদি, পৌঁছে যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ফোন করে দিস, নাহলে আমি আবার চিন্তা করব, বুঝলি? আবার আসবি কিন্তু, জাইম্বা আবার আসবেন। কি সুন্দর মাছের গন্ধ হচ্ছে, তারা যেন সামনে আসে। ওই দেখো ঘেন্নে সামনে বসে আছে, দেখছো? ওই জন্য আমি বারবার করেছিলাম তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আজ মনে হয় আর প্রাণ থাকবে। এই তুমি চুপ করো তো, এখন ভিতুর মতন একটা কথা বলতেছি, চুপ করে থাকো। এখন বুদ্ধি খাটাতে হবে কি করে এই শাকচুন্নির হাত থেকে পালানো যায়, বুঝেছো? চুপ করে আসো। আমার ওরে বাবা, শুয়ে পড়ছে দেখি। কি রে, কি রে, দাঁড়া দাঁড়া, দাঁড়া না, কোথায় যাচ্ছিস? এই ব্যাগে কি আছে রে? এত মাছের গন্ধ, মাছ নাকি? হ্যাঁ, শোনো শাকচুন্নি বুড়ি, এতে মাছই আছে কিন্তু পচা, আমাকে হাঁস মুরগির জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 শাকচুন্নি বুড়ি, হ্যাঁ, পচা মাছ ও তুমি খেতে পারবা না, আমার বাড়ি এই পাশেই, আমি তোমার ভালো মাছ, টাটকা মাছ এনে দিচ্ছি। সত্যি বলছিস তো, এনে দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি এনে দাঁড়াও, আমি যাব আর কেবল আসবো, এনে কোথাও নড়বা না।